নতুন সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ চান ব্যবসায়ীরা। আসন্ন সময়ে দায়িত্ব নিতে যাওয়া নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা। তাদের মতে বিনিয়োগ ও শিল্প খাতের গতিশীলতা বজায় রাখতে প্রশাসনিক জটিলতা কমানো এবং কার্যকর নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে ব্যবসায়ী নেতারা বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে সরকারি নীতিমালা ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ, দ্রুত এবং সময়োপযোগী হওয়া প্রয়োজন। বিনিয়োগ ও ব্যবসা পরিচালনায় যে ধরনের জটিলতা রয়েছে তা কমাতে প্রশাসনিক সংস্কার জরুরি। তারা আরও বলেন, দুর্নীতি ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং ব্যবসার পরিবেশ উন্নত হবে। সিকাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও এলপিজি অপারেটর্স অফ বাংলাদেশের সভাপতি আমিরুল হক বলেন, বর্তমান সময়ে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হওয়া উচিত। তার মতে, নতুন বিনিয়োগ মানেই নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির বিকাশ। তবে গত ১.৫ বছরে অন্তর্বর্তী প্রশাসন উল্লেখযোগ্য নতুন বিনিয়োগ আনতে পারেনি। তিনি নতুন সরকারকে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সংলাপ চালু রাখা এবং বিনিয়োগ প্রস্তাব দ্রুত অনুমোদনের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক ব্যবস্থা চালুর আহ্বান জানান। আমিরুল হক আরও বলেন, সরকারি নীতিমালা স্পষ্ট, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হতে হবে। নীতির ধারাবাহিকতা বজায় থাকলে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়বে, যা উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে এবং শেষ পর্যন্ত কর্মসংস্থান ও সরকারি রাজস্বও বাড়বে। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি খায়রুল আলম সুজন বলেন, গত ১.৫ বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অনেক উদ্যোক্তা নতুন বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন। তার মতে, ব্যবসার মূল ভিত্তিই হল স্থিতিশীলতা। তাই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অর্থনীতিকে শক্তিশালী করতে সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের কোনো বিকল্প নেই। বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি সারোয়ার হোসেন সাগর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বড় অংশ চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। বন্দর ও কাস্টমস কার্যক্রম আরও দক্ষ হলে ব্যবসার খরচ কমবে এবং পণ্য পরিবহনে সময়ও সাশ্রয় হবে। ব্যবসায়ী নেতাদের মতে, অর্থনীতির গতি বজায় রাখতে সরকারকে ব্যবসার জন্য প্রকৃত অর্থে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। তাদের ভাষ্য, সহজ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক নীতিমালার মাধ্যমেই অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারবে এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।